আছেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব নাজমুল হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রজাপুর বাইতুল আখের কবরস্থানের আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ। আসলে আমার বাড়ি আপনাদের মধুপুরেই। আমার গ্রামের নাম হচ্ছে আকাশী, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আমি। আমার বড় বোনের বিয়ে হয়েছে আপনাদের এলাকাতেই। তো এই কবরস্থানের ওয়াজ মাহফিলে আসতে পেরে আসলে আমার নিজের অনেক ভালো লাগতেছে। এরকম প্রোগ্রামগুলোতে আসলে আমরা সচরাচর আসতে পারি না, কারণ ঢাকাতেই থাকতে হয় ম্যাক্সিমাম সময়। যাই হোক, আসলে এখানে অনেক বক্তা রয়েছেন, তারা কথা বলবেন। আমি শুধু দুইটা কথা বলবো। এই বিগত 15.5টা বছর আপনারা জানেন যে একটা স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার কিভাবে দেশকে কুক্ষিগত করে রেখেছিল। এবং এই যে আজকে এখানে যারা কথা বলবেন কিংবা কথা বলছেন অনেকেই, আপনারা হয়তো একটা জায়গায় একমত হবেন। এর আগে এরকম কোনো ওয়াজ মাহফিল করতে গেলে কিন্তু আগে থানা থেকে পারমিশন নেওয়া লাগতো এবং নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে কথা বলতে হইতো। চাইলেও কিন্তু এই যারা এখানে কথা বলেন বক্তারা কিন্তু তাদের স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এই বিগত 15.5টা বছর কিন্তু এই স্বাধীনতা কারোরই ছিল না। যদি শুধু বলেন এই যারা ওয়াজ করেন তারাই তাদের এই স্বাধীনতা ছিল না, এরকম না। সকল সেক্টরেই কিন্তু কোনো স্বাধীনতা ছিল না। এই 15.5টা বছর এই অবৈধ সরকার, বিনা ভোটের সরকার সবার স্বাধীনতা কিন্তু হরণ করে রেখেছিল। এই 5 আগস্টের এই অবৈধ সরকার কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে, তাদের দূষররাও অনেকে পালিয়ে গেছে। আজকে একটা কথা চিন্তা করেন, এখানে আজকে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এটা যদি 5 আগস্ট সংগঠিত না হইতো তাহলে হয়তো আমি এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাম না। এইখানে আপনারা জানেন যে কারো ভোট দেওয়ার অধিকার ছিল না, কোনো ধরনের স্বাধীনতা ছিল না এক কথায় বলতে গেলে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিগত 15.5টা বছর এই অবৈধ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসতেছিল। তারই ধারাবাহিকতায় 5 আগস্ট যে একটা বিপ্লব সংগঠিত হয়, এখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যারা এই যে বৈষম্য বিরোধীর ব্যানারে যারা তাদেরকে নিজেদেরকে এই আন্দোলনের মুক্তিযোদ্ধা দাবি করে, আপনারা দেখবেন তারা নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিএনপি বলেন, ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক বলেন, সকল সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের সর্বোচ্চ দাবি আন্দোলন করেছে এবং ঢাকা শহরের সর্বোচ্চ তারা ভূমিকা রেখেছে। এরা কিন্তু এই উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার জন্য আন্দোলন করে নাই, কারণ এরা 15.5টা বছরই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং তাদের শত শত নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, আপনারা সবাই জানেন। আজকে কিছু কথা না বললেই নয়। আপনারা দেখবেন স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়, ওইখানেও কিন্তু একটা দল স্বাধীনতা চায় নাই, সেটা আপনারা সবাই জানেন। ওই সময় কিন্তু একটা দল বাংলাদেশ স্বাধীন হোক এটা চায় নাই। আজকে এই 5 আগস্টে আপনারা দেখবেন একটা দল দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এরকম কিন্তু কোনো রেকর্ড নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল মানুষের দল। আমাদের প্রধানমন্ত্রী ছিল 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে কিন্তু এই দেশ থেকে অনেকভাবে বিতাড়িত করতে চেয়েছে, বাট সে কিন্তু তার নেতা কর্মীদের রেখে যায় নাই। কিন্তু আরেকটা দল দেখেন আপনারা, এই দলের প্রধানমন্ত্রী কিন্তু বিনা ভোটে কয়বার ছিল আপনারা ভালোই জানেন। আপনারা কিন্তু কেউ ভোট দিতে পারেন, আপনারা কিন্তু ভোট দিতে পারছিলেন? এই ভোট দেওয়ার কিন্তু অধিকার কারো ছিল না। সে কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে। শুধু তাই না, তার ফ্যামিলির কিন্তু কেউ এই দেশে নাই। আপনারা আরেকটা কথা চিন্তা করেন, এই যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, এখন যারা দেশে আছে তাদের মধ্যেও কিন্তু কোনো অনুশোচনা নাই। আছে কি? তারা কিন্তু একবারের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই যে এতগুলা লোকজন তারা মারছে, এতগুলা লোকজনকে তারা গুম করছে, খুন করছে, বিন্দুমাত্র তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই দলটা এই 15.5টা বছর এই বাংলাদেশকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই যে শিক্ষা ব্যবস্থা,
এই অটো বাসের সিস্টেম কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় আসছে, বাট এই সিস্টেম কিন্তু ওয়ার্ল্ডের কোথাও নাই, এই বাংলাদেশেই ব্যবস্থা রয়েছে। তারা এটা চালু করছিল, শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে এই সরকার, প্রতিটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে। এই দেশকে আপনার আমার দায়িত্ব নিতে হবে। সামনে যে দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, আমরা চাই সবার জন্য ভোট দেওয়ার অধিকার থাকে, আমরা চাই সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, সবাই যেন তাদের মত প্রকাশ করতে পারে। আমরা এরকম একটা সরকার চাই, আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই। এই জন্য সবাইকে কাজ করতে হবে। আপনারা কি চান এই আওয়ামী লীগের দোসর আবার বাংলাদেশে ফিরে আসুক? না, এটা আপনিও যেরকম চান না, আমরাও চাই না। কারণ এই দলটাই আসতে, আপনার দেখবেন এই দলের ইতিহাস যদি দেখেন, এই দলটাই আসতে বেদনার ভিতর দিয়ে। কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল সৈয়দ শামসুল হক, সেক্রেটারি ছিল আমাদের আরেকজন ব্যক্তি টাঙ্গাইলের, প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর সাধারণ সম্পাদক ছিল সৈয়দ শামসুল হক। আজকে কিন্তু তাদের নাম নেওয়া হয় না, নেওয়া হয় শেখ মুজিব সাহেবের নাম। এই দলটার জন্মটা হয়েছে এইভাবে, এবং পরবর্তীতে দেখবেন আবার যারা আসবে তারা ওই শেখ মুজিব সাহেবকে ভুলে যাবে, যদি তারা কখনো আসে। তো আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যেখানে সবার কথা বলার অধিকার থাকবে, সবাই তাদের মত প্রকাশ করতে পারবে এবং সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি মধুপুরেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাজমুল হোসেন সাহেবকে তার সুন্দর কথাগুলো বলার জন্য। তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রজাপুর বাইতে লেখার কবরস্থানের উদ্যোগের এই মাহফিল থেকে। উনি আমাদের মাঝে এসেছেন, উনি আমাদের মেহমান আবার আত্মীয়, সবকিছু মিলিয়েই